বনি ইসরায়েলের মধ্যে একজন ডাকাত ছিল, অনেক বড় ডাকাত। যে ডাকাত 99 জনকে খুন করছে, হত্যা করছে। আল্লাহর নবী বলে 99কে হত্যা করার পরে তার দিলের মধ্যে একটু ধাক্কা লাগছে, কবর জগতে আমার যাওয়া লাগবে। হাই, পরিবারের অনেকে কবরে চলে গেছে, মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, কত মানুষকে হত্যা করলাম, সব কবরে চলে গেছে। আমি এখন দুর্বল, আমার এখন কবর জগতে রওনা দেওয়ার সময় এসে গেছে। এই হালাতে যদি কবরে যায়, কবর জগৎটা জাহান্নামের গর্তে পরিণত হবে। আমার কি হালাত হবে, কি অবস্থা হবে? দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। এখন ভালো হবার জন্য মানুষকে জিজ্ঞাসা করে, এলাকার মধ্যে ভালো মানুষ কি আছে রে? কার কাছে গেলে তওবা করে ভালো হইতে পারবো? একজন ইহুদি পাদ্রীকে দেখায় দিল, যাও অমুকের কাছে যাও। চলে গেছে ইহুদি পাদ্রীর কাছে। ভাই, আমি একজন ডাকাত, 99 জনকে জীবনে হত্যা করেছি, খুন করেছি। এখন বয়স হয়ে গেছে, দেহটা দুর্বল, কবর জগতের ফিকির আমার দিলের মধ্যে এসে পড়ছে। ভাই রে, বলো তওবার কোনো রাস্তা আছে কিনা, মাফের কোনো রাস্তা আছে কিনা? ইহুদি পাদ্রী বলে, না ভাই, এত বড় অপরাধ তুমি করলা, তোমাকে আল্লাহ মাফ করবে না। ডাকাতের অন্তরে আরো বেশি রাগ এসে গেল। আল্লাহ যদি মাফ নাই করে, তাহলে ইহুদি পাদ্রীকে রেখে লাভ কি? একে হত্যা করে আমি 100 পোড়া করে ফেলি। ডাকাত ইহুদি পাদ্রীকে হত্যা করে 100 পোড়া করে ফেলছে। কিন্তু দিলে ভালো লাগে না, অন্তরে মজা লাগে না, ঘুম হয় না, খানা দানা কিছুই ভালো না, কারণ চোখের সামনে কবর জগৎ এসে পড়ছে। বারবার কবরের কথা স্মরণ হয়। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। উম্মতেরা রে, মৃত্যুকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। যে যত বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবে, আমার আল্লাহ ওই বান্দাকে তত বেশি আখিরাতমুখী মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। যে উম্মত 20 বার দৈনিক মৃত্যুকে স্মরণ করবে, ওই উম্মত গুনাহ করতে পারবে না। মরণকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। ডাকাতির মধ্যে মরণের স্মরণ এসে গেছে, শান্তি নাই, ঘুম আসে না, খানা পিনা কিছুই ভালো লাগে না। হাই, জীবনে 100টা মানুষ খুন করলাম, না জানি আমার পরকালের কি অবস্থা হবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। পেরেশান পেরেশান পেরেশান, পাগল পারা হয়া মানুষদের কাছে কাছে যায় আর বলে, ভালো হওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা, কোনো ভালো মানুষ আছে কিনা। লোকেরা বলে, যাও অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, আল্লাহর পছন্দের বান্দা আছে, তার কাছে গেলে একটা রাস্তা বাতলায় দিবে। আল্লাহর ওলির কাছে চলে গেলেন, একজন আলেমের কাছে চলে গেলেন, সালাম কালাম হলো। বলে, আলেম, আমি বড় একজন ডাকাত, আল্লাহর বড় একজন নাফরমান, বলো আমার মাফের কোনো রাস্তা আছে কিনা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহওয়ালা বান্দা বলে, হ্যাঁ, টেনশন করিও না, মরণের আগ পর্যন্ত, আজরাইলকে দেখার আগ পর্যন্ত আমার আল্লাহ বান্দার তওবার দরজা খোলা রাখছি। ডাকাত বলে, তাহলে বলো কি করতে পারি? আল্লাহওয়ালা বুজুর্গ বলে, তাড়াতাড়ি করে তুমি যে এলাকা আছে, এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় চলে যাও। তুমি যে এলাকায় বসবাস করো, এলাকায় খারাপের সংখ্যা বেশি, ভালোর সংখ্যা কম। অমুক এলাকায় যাও, সেখানে ভালোর সংখ্যা অনেক বেশি। ভালো মানুষের সাথে যখন ওঠা বসা করবা, তাদের কাছ থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু করবা, কোরআন শিখবা, আমল শিখবা, ইলম শিখবা, আল্লাহ পাক তাদের সোহবতের কারণে তোমাকে ভালো বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার ডাকাত দেরি করে নাই, বলে, বাড়িতে আর ফেরত যাব না, এই অবস্থায় এলাকা ছেড়ে ওই এলাকায় চলে যাব। সামনের দিকে অগ্রসর হয়, আজরাইল মালাকুল মাউত সামনে হাজির হয়ে গেছে। আজরাইলকে দেখার সাথে সাথে ডাকাত এবার চিৎকার করে জমিনে পড়ে গেছে।
আজরাইলকে দেখার সাথে সাথে জমিনে যখন পড়ে গেলেন, মনে মনে চিন্তা করে আমার রূহটা এখন নিয়ে যাবে, কিন্তু যতক্ষণ আমার রূহ থাকবে ততক্ষণ ভালো এলাকার দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর বান্দা গড়ায়া গড়ায়া বুক হেসটায়া হেসটায়া ভালো মানুষের এলাকার দিকে রওনা করছি। বেশি দূর যাইতে পারে নাই, হেসটায়া হেসটায়া অল্প কিছু সামনে অগ্রসর হয়েছে। এমন সময় আজরাইল রূহটা বের করে নিয়ে গেছে। খারাপ মানুষের রূহ নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা আসে, ভালো মানুষের রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতা জান্নাতের ফেরেশতারা আসে। আমরা যদি ভালো মানুষ হয় তাহলে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাকাত তো আগে খারাপ ছিল, এখন ভালো হওয়ার জন্য ভালো এলাকার দিকে রওনা করছে। এবার জাহান্নামী ফেরেশতারাও আসছে, জান্নাতি ফেরেশতারাও আসছে। আযাবের ফেরেশতারা এসে বলে বান্দার রূহটা আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা এসে বলে না, এই বান্দার রূহটা আমরা নিয়ে যাব। বলে কেন? বলে যদিও সারা জীবন খারাপ করছে, এখন ভালো হওয়ার জন্য হেসটায় হেসটায় কিছু অগ্রসর হয়েছে। দুই দলের মধ্যে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক, কি করা যায়। আল্লাহ পাক কিন্তু একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন বিচার করার জন্য। ফেরেশতা এসে বলে তোমরা দাঁড়াও, যে এলাকার থেকে আসছে সেখান থেকে মাপ দেওয়া আরম্ভ করো। যেদিকে যে এলাকার দিক রওনা করছে সেখান থেকে আর একটা মাপ দাও। যে এলাকার কাছাকাছি হবে তাকে সেই এলাকার মধ্যে গণ্য করা হবে। যে এলাকার থেকে রওনা করছে যদি সেই এলাকার দিকে কাছাকাছি হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহটা নেবে। আর যে এলাকার দিকে রওনা করছে যাইতেছে ভালো এলাকার দিকে, যদি সেই এলাকার কাছাকাছি হয় তাহলে বান্দার রূহটা রহমতের ফেরেশতারা নেবে। এবার মাপ দেওয়া আরম্ভ হয়ে গেল। তাকায় দেখে যতটুক পড়ার পরে হেসড়িয়ে সামনে অগ্রসর হয়েছে ভালো এলাকার দিকে ততটুক কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ফয়সালা হয়ে গেল, এবার এই বান্দার রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করে কয়েকটা উপদেশ আমাদেরকে দান করলেন। এক নম্বর উপদেশ হলো তোমরা মরণ পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করবা। এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করেই যাবা, ভালো হওয়ার চেষ্টা করে যাইবা। দুই নম্বর যে শিক্ষা পয়গম্বর দিলেন, ভালো হইতে হলে ভালো এলাকায় রওনা করতে হবে। যে এলাকায় ভালো মানুষ বেশি থাকে সেই এলাকায় তোমার বসবাস আরম্ভ করতে হবে। ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। তিন নম্বর শিক্ষা পয়গম্বর দান করলেন, তুমি হাজার অপরাধ করো, হাজার গুনাহ তুমি করো, কোটি কোটি গুনাহ তুমি করো, আল্লাহর রহমত থেকে নয়রাস তুমি হইবা না। ওরে উম্মত, আল্লাহর দরবারে খাঁটি তওবা তুমি করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমতের দরিয়ায় ওঠে আনিয়া তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে কথাটা বলা উদ্দেশ্য, ভালো হইতে হলে ভালো পরিবেশ লাগবে। আমি যদি ভালো হইতে চাই আমার ভালো পরিবেশে যাইতে হবে। আমার সন্তানকে যদি ভালো বানাইতে চাই সন্তানকেও ভালো পরিবেশে রাখতে হবে। যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরিবেশ সুন্দর, নামাজ আছে, দিনদারি আছে, পর্দা পশিদা আছে, এমন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার সন্তানের জন্য নির্বাচন করতে হবে। আমার সন্তানের আখিরাত যদি সুন্দর করতে চাই পরিবেশ এখন থেকে ভালো আনতে হবে, তাহলে আশা করা যায় আমিও দিনদার হইতে পারবো, আমার পরিবার পরিজনও দিনদার হইতে পারবে। পরিবেশ অনেক সুন্দর হওয়া লাগবে। আল্লাহ তাআলা সুন্দর পরিবেশে জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আমিন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভালো পরিবেশে নিজে থাকব এবং ভালো মানুষদের সাথে চলাফেরা করব। নিজ সন্তানদেরকেও ভালো মানুষের সাথে চলার নির্দেশ দেব। বন্ধু যেন ভালো হয়, নামাজি বলা হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেন দিনদার